নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে সঙ্গে পেয়ে গেছি রোটারি ইন্টারন্যাশনাল 3291 এর যিনি ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি অর্থাৎ ডিজিএন 2026-27, সেই তাপস ভট্টাচার্য। কথা বলে নেবো তার সাথে। তাপসবাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, রোটারি ইন্টারন্যাশনালের 3291 এর আজকের এই যে অনুষ্ঠান, বিশেষ করে এই যে বিপ্লবীদের পরিবার থেকে এনে তাদেরকে একটা ফেলিসিটেশন দেওয়া, তাদের থেকে তাদের অভিজ্ঞতা বা তাদের ফ্যামিলি স্যাক্রিফাইসের কথা শোনা, এইটা কেমন আজকে বিশেষ করে স্বাধীনতা দিবস? আমরা যেমন পিতৃপুরুষের তর্পণ করি, সেরকম আজকে আমাদের যারা স্বাধীনতা এনে দিয়েছেন, আজকে যে স্বাধীনভাবে আমরা বাস করছি, তো আমাদের যেই স্বাধীনতা দিয়েছেন তাদেরকে আমরা তর্পণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মধ্যে। শুধু তাদের নয়, তার স্বাধীনতা সংগ্রামীরা তো তার আত্মবলিদান দিয়েছেন এবং স্বার্থ ত্যাগ করেছেন, কিন্তু তার পাশাপাশি তাদের যে পরিবার, দে আর অলসো সাফারার, তারাও অনেক ত্যাগ করেছেন ব্যক্তিগত জীবনে, সমষ্টি জীবনে। তো তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা এই অনুষ্ঠান। তাপসবাবু, আজকে স্বাধীনতা দিবসে উদযাপন করছি আমরা ঠিকই, কিন্তু আপনার কি মনে হয় যে গতকালকে আমরা যে স্বতঃস্ফূর্ততা দেখলাম মানুষের, যে মধ্যরাতে সূর্যোদয় হলো, এটাকে কিভাবে দেখছেন? যে আজকে দিনেও নারীরা রাস্তায় সেফ নয় বলে রাত দখল করল। দেখুন, এখানে নারী পুরুষ নির্বিশেষে আমি বলবো যে যেই যে বর্বরতার রাজত্ব চলছে, এটা ইমিডিয়েটলি এটা একটা জায়গায় আসা উচিত। মানুষের সচেতন হওয়া উচিত, মানুষকে অনেক সংবেদনশীল হওয়া উচিত। কারণ স্বাধীনতা যে অর্থে ত্যাগ করেছিলেন আমাদের পূর্বপুরুষরা, এই স্বাধীনতার জন্য নয়, মানবিক মূল্যবোধের স্বাধীনতা, মানবিক আত্মসচেতনতার স্বাধীনতা, মানুষের অন্ন বস্ত্র স্বাধীনতা দরকার। শান্তি আমরা চাই। রোটারি ইন্টারন্যাশনাল আমরা শান্তির প্রতীক, শান্তির দূত, শান্তির কথা বলি। সেইখানে এ কোন শান্তি? মানুষ যদি নিজের শান্তি না থাকে, ব্যক্তির শান্তি না থাকে, সমষ্টি কখনো শান্তি থাকতে পারে না। এবং মানুষ ব্যক্তি যদি শান্তি এবং সমৃদ্ধির মধ্যে বিরাজ না করে, তাহলে সমষ্টি, গোষ্ঠী এবং আমাদের অঞ্চল, সমাজ, পরিবেশ, পরিস্থিতি কখনো শান্তি এবং সমৃদ্ধি বিকাশ করতে পারে না। ইমিডিয়েটলি এই ধরনের অশান্তি যেন না ঘটে। মানুষকে সংবেদনশীল হয়ে, সচেতন হয়ে, সংঘবদ্ধ হয়ে আরো জোরদার প্রয়াসী হতে হবে। শুধু ওয়ান নাইট ওই করলে হবে না। আমাদের নেতাদের আরো ভাবে যারা নেতৃত্বে আসছেন, দিচ্ছেন, তাদের অনেক বেশি সংবেদন হয়ে সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। ভিডিও জার্নালিস্টের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, আলিপুর, কলকাতা।